ফেস্টুন উড়ে যাবে আমাদের এই সম্ভাবনাকে সঙ্গে নিয়ে। আজকে আমরা অপেক্ষা করছি সেই সুন্দর দিনে। বেলুন ফেস্টুন, করতালি হবে আমাদের উষ্ণতা, আমাদের হৃদয়ের আন্তরিক ইচ্ছা, অনুপ্রেরণা, প্রত্যাশা, সম্ভাবনা সবকিছু নিয়ে উদ্বোধন হয়ে গেল ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫। রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয় এই আসরের। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মাননীয় জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে সারা দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মোট ২৪টি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৬টি, শারীরিক শিক্ষা কলেজের ২টি, সামরিক ও বেসামরিক এবং অন্যান্য সংস্থার ৯টি সহ মোট ৪১টি সংস্থার ৪৪৫ জন অ্যাথলিট অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ অ্যাথলিট ছিলেন ৩৩৮ জন এবং নারী অ্যাথলিট ছিলেন ১০৭ জন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, কিন্তু সামনের দিনে স্পোর্টস ভিলেজ, আরবান স্পোর্টস সেন্টারের মতো ইনফ্রাস্ট্রাকচারগুলো করা হলে সেখানে ফেডারেশনগুলোকে প্রকৃত ফ্যাসিলিটিস দেওয়ার মাধ্যমে তারা যেন সেই খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়টা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে। এরপর শুরু হয় পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট, যেখানে ৪ বছর পর আবারও দ্রুততম মানব হলেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে ইসমাইল সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড। অন্যদিকে টানা ১৬ বারের মতো নারীদের ১০০ মিটার দ্রুততম মানবী হলেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে শিরিন সময় নিয়েছেন ১২.০১ সেকেন্ড। ৩ দিনব্যাপী চলবে এই জাতীয় উৎসব। ৩ দিনে নারী এবং পুরুষ এককে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে পুরুষদের ২২টি ইভেন্ট এবং নারীদের ১৮টি ইভেন্ট। মিজান রাশিক, কালের কণ্ঠ।